ইসরায়েল, ইরান, গাজা, লেবানন সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ খবর শোনার লাগি খাসাড়ি বাজার সংবাদ এই চ্যানেলও আপনারা সবরে জানাই ধন্যবাদ। ভাইয়ারা, আপনারা সবার কাছে আমার রিকোয়েস্ট, দয়া করে এই খাসাড়ি বাজার সংবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ এই চ্যানেলে ইউটিউবে ওয়ার্নিং দিলাইছে ইসরায়েলের কিছু আপডেট তুলিয়া ধরার কারণে। গতিকে আপনারা বেশ বেশ করে সাবস্ক্রাইব করবা, যাহাতে এই ওয়ার্নিংটা কি বারণই যায়। তাহলে হুনকা আজকের গুরুত্বপূর্ণ খবর। মিডিল ইস্টে বর্তমানে যা কিছু ওর সমস্ত খেলার একমাত্র আমেরিকায়। ব্রিটেনে ইসরায়েলি হাতিয়ারদের একমাত্র আমেরিকার ডরে আর বয়ে, কারণ ব্রিটেনে যদি ইসরায়েলি হাতিয়ার দেওয়া বন্ধ করে দিয়ে তাহলে আমেরিকায় ব্রিটেনের উপরে স্যাংশন লাগাই দিব এবং ব্রিটেনের পদক্ষেপ নিব, যার কারণে ব্রিটেনে আমেরিকারে ডরাইয়া ইসরায়েলি হাতিয়ারদের এবং আরও বিভিন্ন জেতা দেশ হলে ইসরায়েলি হাতিয়ারদের সবে একমাত্র আমেরিকারে ডরাইয়া হাতিয়ারদের, কারণ যদি হাতিয়ার দেন না তাহলে আমেরিকা স্যাংশন লাগাই দিব এবং আমেরিকা ময়দানও নামি যাইব এই দেশের বিরোধিতা করবার লাগিয়া। যার কারণে বিভিন্ন দেশে এখন পর্যন্ত ইসরায়েলি হাতিয়ার দেওয়া বন্ধ করছে না, হাতিয়ার অনবরত দিতরা একমাত্র আমেরিকারে ডরাইয়া। বর্তমানে ইরান রাশিয়ার হাতিয়ারের উপরে রাজি খুশি নাই, কারণ ইয়ে থাকলো রাশিয়া ইরানটে যে এয়ার ডিফেন্স 3টা দিছিল, ইসরায়েলের হামলাত রাশিয়ার এই এয়ার ডিফেন্স 3টা ধ্বংস হয়ে গেছে। ইরানের কথা হইল রাশিয়া যে এয়ার ডিফেন্স দিছে ইসরায়েলের হাতিয়ার ধ্বংস করবার লাগিয়া, ইসরায়েলের হামলায় ইরানের নিউক্লিয়ার সাইটের কিছু ক্ষতি হয়েছে এবং রাশিয়ার 3টা এয়ার ডিফেন্স ধ্বংস হয়েছে। ইরানের কথা হইল কি যে রাশিয়া যে এয়ার ডিফেন্স দিল ইসরায়েলের হাতিয়ার ধ্বংস করবার লাগি, হে নিজে এয়ার ডিফেন্স ধ্বংস হয়ে গেল, যার কারণে আমরা নিউক্লিয়ার সাইটের কিছু ক্ষতি হয়েছে। কারণ নিউক্লিয়ার সাইটও রাশিয়ার এয়ার ডিফেন্স খাড়া করা হয়েছিল, কিন্তু এই এয়ার ডিফেন্সে ইসরায়েলের হাতিয়ার ধ্বংস করতে পারছে না। খোদ এয়ার ডিফেন্সও ধ্বংস হয়ে গেছে এবং নিউক্লিয়ার সাইটেরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, যার কারণে ইরান এখন রাশিয়ার হাতিয়ারের উপরে রাজি খুশি নাই এবং ইরানে কইছিল রাশিয়ার কাছ থেকে S-400 যুদ্ধ বিমান কিনত। এখন ইরানে সাফ না করছে যে রাশিয়ার কাছ থেকে SU-400 যুদ্ধ বিমান আর কিনত না। আমেরিকা তুর্কিরে দমকি দিলাইছে। আমেরিকা তুর্কিরে কইছে যে হামাসরে তুরস্কর ভিতরে বা বাইরে এত গুরুত্ব দিও না, হামাসের লগে কোনো চুক্তি করার যাইও না, কারণ হামাসরে যদি বেশি গুরুত্ব দেওয়ার যাও তাহলে তুরস্কর খারাপ হইতে পারে। আমেরিকা তুরস্কর বিপক্ষে ব্যবস্থা নিব, যার কারণে আমেরিকা তুরস্করে দমকি দিছে যে হামাসের লগে এত সম্পর্ক করিও না। আর ইরানের কথা হিজবুল্লাহ বর্তমানে যুদ্ধবিরতির উপরে রাজি হয়ে গেছেন, কিন্তু কয়েকটা পয়েন্টের উপরে বর্তমানে আলোচনা চলে। যত সময় এই পয়েন্টের উপরে সমাধানের লাইনে কোনো আলোচনা হইব না, অত সময় হিজবুল্লাহ যুদ্ধবিরতির উপরে রাজি হইত না। কিন্তু এখন হিজবুল্লাহ যুদ্ধবিরতির উপরে রাজি হইছেন একমাত্র ইরানের কথায়। ইসরায়েলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে হিজবুল্লাহর কাছ থাকিয়া যে হাতিয়ার অকল জব্দ করা হয়েছে এই হাতিয়ার অকল লইয়া থাকলো রাশিয়ার। গতিকে এই হাতিয়ার একত্রিত করিয়া ইউক্রেনকে দেওয়া হইতো। ইসরায়েলের পার্লামেন্টে এই কানুন পাস করা হর যে যত হাতিয়ার হিজবুল্লাহর কাছ থেকে আমরা জব্দ করছি রাশিয়ান হাতিয়ার, এই হাতিয়ার সব ইউক্রেনকে দেওয়া হইতো। ইউক্রেনে যাহাতে আবার রাশিয়ার উপরে হামলা করতো এই হাতিয়ার দ্বারা। ভিডিওর মধ্যে আপনারা যে মহিলা দেখতারা, এই মহিলা গাজা ভ্রমণ করছেন, ইসরায়েলি একজন মহিলা। আর পুরা গাজা ভ্রমণ করিয়া তাই কইছেন যে আমরা এখন পরিকল্পনা করি আর যে গাজার মধ্যে কিভাবে সেটেলমেন্ট করা যায়। এমনের হুতি মুজাহিদিন হলে জার্মানের জাহাজ অনার আর জাহাজ কোম্পানির ইমেলের মাধ্যমে দমকে দিছেন যে তুমি তোমার জাহাজ লইয়া লাল সাগর আইও না, আর নাইলে আমরা উড়াই দিম।